পাবজি ইজ ব্যাক। মোদিজির এই ভাষণটা আপনারা সকলেই শুনেছেন। আমার দেশবাসীরা, আজ রাত থেকে বরং এখন থেকেই পাবজি সমেত 118টা চিনি অ্যাপ বন্ধ করা হচ্ছে। ভারতে পাবজিকে ব্যান করা হচ্ছে। এরপর সারা দেশে কি ঝামেলাটাই না হলো। পাবজি ব্যান্ড হওয়ার ট্রমাটা সহ্য করতে না পেরে কত যুবক আত্মহত্যা করে, এইসব আপনারা কাগজে পড়েছেন বা টিভিতে দেখেছেন। পাবজি ভারতবর্ষ ছেড়ে চলে যায় আর যেতে যেতে কয়েকশো যুবককে আত্মহত্যা করতে বাধ্য করে যায়। সেই সব যুবকদের মধ্যে ছিল শ্যামল দাস। সারা দিন পাবজি খেলতো, পাবজির ক্যারেক্টারের মতন জামা কাপড় পরতো, তাদের মতন অঙ্গভঙ্গি করত। মানে শ্যামল দাস পাবজি অ্যাডিক্ট ছিল। মজা করে ওর বন্ধুরা ওকে পাবজি বলে ডাকতো। পাবজি ব্যান্ড হতেই পাবজিও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। লোকে বলে কোনো আবেগতাড়িত লোক যদি আবেগের বশে আত্মহত্যা করে তাহলে সেও মরে শান্তি পায় না। শ্যামল দাস মানে পাবজির সাথে ওরও তাই হয়। যে শ্মশানে ওকে দাহ করা হয় সেই শ্মশানের গার্ড এই পাগলামির প্রথম শিকার হয়। আরে ওই সৈন্যটা ওইখানে কেন দাঁড়িয়ে আছে? আরে স্যার, আপনি ওইখানে কি করছেন? যেই ওই ছায়ামূর্তি গার্ডের দিকে ফিরে, গার্ড ভয় পেয়ে যায়, কারণ তার সামনে পাবজির ভূত দাঁড়িয়েছিল। পাবজির ভূত গার্ডের বুকে ভুতিয়া বন্দুকের সমস্ত গুলি ফায়ার করে দেয় আর গার্ড অন দ্য স্পট মারা যায়। সব লোকেরা শুনে নাও, মোদিজি শুনে নাও, আটকাতে পারলে আটকিয়ে নাও, কারণ পাবজি ইজ ব্যাক। ছোট্ট একটা ফুলকি যেমন আগুন ধরিয়ে দিতে পারে, পাবজি তো নিজেই আগুন হয়ে এসেছিল। আস্তে আস্তে সেই সব অতৃপ্ত ভয়ঙ্কর আত্মাও এসে জোটে যারা পাবজি ব্যান্ড হওয়ার পর আত্মহত্যা করেছিল। পাবজি নিজের সৈন্য তৈরি করে, তারা পাবজি বন্ধ হওয়ার প্রতিশোধ নিতে এসেছিল। দেখতে দেখতে সেই আগুন আগ্নেয়গিরি রূপ ধারণ করে। সারা দেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। জয় পাবজি, জয় পাবজি। তারপর আর কি, কোনো বাহিনীর মতন সেই পাবজিতে মরা ভূতের বাহিনী লন্ডভন্ড করতে শহরের রাস্তায় নেমে যায়। সারা শহর নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। হঠাৎ বোম পড়তে শুরু করে, গুলি চলতে শুরু করে। লোকেরা তাদের ঘর থেকে বেরিয়ে দেখতে গিয়ে সেই গুলি বোমের শিকার হয়। বড় বড় বিল্ডিং এ আগুন ধরে যায়। সারা শহরে সন্ত্রাস ছড়িয়ে পড়ে আর ভূতেরা আনন্দ করতে থাকে। জয় পাবজি, জয় পাবজি। মোদিজি দেখছেন তো কেমন পালাচ্ছে আপনার দেশবাসীরা। মারো, কেউ যেন না বাঁচে, মারো। এইভাবে রোজ একটা নতুন শহর পাবজি গ্যাং নিজেদের অধীনে নিয়ে সেখানে ধ্বংসের লীলা শুরু করে দিত। লোকেরা খুব ভয় পেয়ে গেছিল। তারা মোদিজিকে ডাকছিল, মোদিজি বাঁচান, আমাদের কি দোষ, আমরা কেন মারা যাব? আমরা তো পাবজি খেলতাম না, আমাদের কাছে তো স্মার্টফোন নেই, মোদিজি বাঁচান। ভুতিয়া পাবজি গ্যাংকে কন্ট্রোল করতে পুলিশ আসে, কিন্তু তারা ফেইলিওর হয়। সেনা নামানো হয়, তারাও ফেইলিওর হয়। সারা দেশে পাবজির ভুতিয়া গ্যাংয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সব দেখে মোদিজি চিন্তায় পড়ে যান। উনি ডিটেকটিভ করণকে পাবজি গ্যাংয়ের সাথে মধ্যস্থতা করতে পাঠান। ডিটেকটিভ করণ ভূতেদের সাথে মিটিং করে। কি চাও? পাবজি ইজ ব্যাক। মোদিজি শুনছেন তো, দুদিনের ভেতরে পাবজির উপরে ব্যান সরে যাওয়া উচিত। প্রত্যেকটা মোবাইলে শুধু পাবজি চাই, তাহলে আপনার দেশবাসীদের রক্ষে নেই। এই শুনে মোদিজিও চিন্তায় পড়ে যান। স্যার, পাবজিকে কি আবার পারমিশন দিয়ে দেওয়া উচিত? একদম না কারণ রোজ লোকেরা মরছে, বিপক্ষ প্রশ্ন তুলছে। বুঝলাম বিপত্তির সময় আর্মি পুলিশ সবাই অসমর্থ, কিন্তু কারণ আমার নিজের দেশবাসীদের উপরে পুরো ভরসা আছে। আমার এক একটা দেশবাসী হাজারটা সিপাহীদের মতন। চিন্তা করো না, আমি কিছু ভেবেছি। এই শুনে করণ হেসে জবাব দেয়, স্যার, আপনি জানেন নিজের মনের কথা। আর কি। মন কি বাত প্রোগ্রাম শুরু হয় আর মোদিজি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আমার প্রিয় দেশবাসীরা, আমরা করোনার সঙ্গে লড়াই করেছি, তো এই ভূতেরা কি দেখিয়ে দাও এদের একতার শক্তি।
লকডাউনে আমি প্রদীপ জ্বালাতে বলেছিলাম, আপনারা মশাল জ্বালিয়ে রাস্তায় নেমে পড়েছিলেন। তো এখন কেন বাড়িতে বসে আছেন? জ্বালান মশাল, পুড়িয়ে দিন সব ভূতেদেরকে। ওদের কথা হলো পাবজি ইজ ব্যাক, আমাদের কথা হবে পাবজি গো ব্যাক। মোদিজির ভাষণ শুনে সারা দেশ ভরসা পায় আর হাজার হাজার মশাল জ্বালিয়ে রাস্তায় নেমে আসে। লোকেদের একসাথে দেখে ভূতেরা ভয় পেয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, দূরে থাকো, দূরে থাকো, কাছে আসবে না কিন্তু, দূরে থাকো। পাবজি গো ব্যাক, ভারত মাতা কি জয়। লোকেরা ভূতেদের দিকে এগিয়ে আসে, ভূতেদের মারতে শুরু করে আর ওই মশাল দিয়ে ভূতেদের আগুন লাগিয়ে দেয়। দেখতে দেখতে সব পাবজি পাগল ভূত আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভারত মাতা কি জয়। এইভাবে সারা দেশের লোক একজোট হয়ে দেশকে বিপদ থেকে রক্ষা করে আর পাবজিকে দেশ থেকে তাড়িয়ে যুব সমাজকে সুস্থ করে তোলে।